পাগলের মতো আমি মাকে কাফন দেওয়ার জন্য, জানাজা দেওয়ার জন্য, দাফন করানোর জন্য বাড়িতে চলে আসি। ওগো হুজুর, আমি মা লাশ হয়ে পড়ে আসি। আমার সন্তান, আমি মায়ের লাশটাকে সামনে রাখিয়া আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া জানাজার নামাজ পড়াই। আমি মাকে শেষ পর্যন্ত কবরের মধ্যে দাফন কার্য পরিচালনা করাই। ওগো হুজুর, এভাবে সময় কি সময় পার হতে 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 আমার সন্তান আমাকে কবরে রাখার পর আমি মাকে সামনে রাখিয়া, কবরটাকে সামনে রাখিয়া আমার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দে। আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়াতে আমার মা আমার জীবনের যত হক ছিল সমস্ত হক পরিপূর্ণভাবে আদায় করে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওগো মালিক, আমার মা আমাকে আলেম বানায় গেল। ওগো মালিক, আমার মা আমাকে দিন শিখায় গেল, কুরআন শিখায় গেল রে আল্লাহ। ওগো আল্লাহ, সে ওসিলা দিয়ে আমার মার কবরে তুমি আযাব দিও না রে মালিক। ও হুজুর, আমার সন্তান যখন আমি মার কবরটাকে সামনে রাখিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন আমার মালিকের দরবারে কান্দা, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় রে ফেরেশতাদের দল, আমার মহাব্বতের বান্দাটা কুরআন পড়ল, আমার মহাব্বতের বান্দাটা আমার নবীর উপরে দরুদ পড়ল, আর তার মা কবরের মধ্যে আযাবে থাকবে। আমি মালিক কখনো সইতে পারব না। আমি রবের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম, এই নক্কার সন্তানের মহাব্বতের মায়ের কবরটাকে জান্নাতের বাগানে তোমরা রূপান্তরিত করে দাও। আল্লাহু আকবার বলেন মুসলমান, মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান নেককার হলে বাপ মার সফলতা আছে না নাই? এই জন্য আমি সদরপুর থানার প্রতিটা মুসলমান ভাইদের কাছে যে নসিহতটা করে যাব, আমি বলি না যে আপনার সন্তান কোরআনওয়ালার জন্য শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। হক্কানি আলেম এবং কোরআনওয়ালার নেককার বান্দা যখন আমার মালিকের কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই, এই কোরআনওয়ালার জন্য নদীর মাছেরা সহযোগিতা করার জন্য পর্যন্ত মালিকের পক্ষ থেকে প্রস্তুত হয়ে যায়। তার একটা বাস্তব ঘটনা পৃথিবীর জমিনের মধ্যে ঘটে গিয়েছিল। তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব রয়েছে, সেই কিতাবের বর্ণনা মোতাবেক পাওয়া যায় আল্লাহর ওলিদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গের নাম ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। জীবনের সূচনায় তেমন বড় কোনো বুজুর্গ ছিলেন না, বড় গুনাহগার ছিলেন, মদ নিয়ে ব্যস্ত থাকতো, জুয়া নিয়ে ব্যস্ত থাকতো। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় তিনি মদ পান করতে 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 ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে চলে যাওয়ার পর স্বপ্নে যুগে হঠাৎ করে তার ছোট সময় একটা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কন্যা সন্তানটা বাবাকে স্বপ্নে যুগে ডেকে ডেকে বলেন, আব্বু, আপনার জীবনের নেকের পরিধি কমে গেছে, বদ আমলের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে রে বাবা। ও বাবা, কখন গুনার কাজ সমূহ থেকে নিজেকে রক্ষা করবেন? আপনার কি এখনো টেনশন হয় না, চিন্তা হয় না? আমার মালিকের দরবারে আপনি জবাবটা কি দিবেন? এইভাবে যখন কন্যা সন্তান বাবার দিকে তাকায় তাকায়া স্বপ্নে যুগে নসিহতের পর নসিহত করতেছে, ঘুম থেকে হঠাৎ করে বাবা জাগ্রত হইয়া
চোখের পানিগুলো টপ টপ করে ছিঁড়ে দিয়া হাতের মধ্যে যে মদের বোতলটা ছিল সেটাকে ছুঁড়ে মেরে দিল। আর সেজদায় পড়ে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না শুরু করে দিয়ে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মতো অপরাধী কেউ হতে পারে না রে মালিক। আপনি যদি আমারে মাফ না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ নেই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এভাবে আমার রবের দরবারে মাফ চাই, ক্ষমা চাই, মাফ চাই, ক্ষমা চাই। হঠাৎ করে একদিন বড় বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়ে গেল। একজন আলেম তাকে পরামর্শ দিয়ে দেয়, এরে মালিক ইবনে দিনার, তুমি যদি স্বাচ্ছন্দ্যে নিজের জীবন পরিচালনা করতে চাও তাহলে তোমাকে আমার পক্ষ থেকে একটা নসিহত প্রদান করে দিব। সেটা হলো, এখন আর গ্রামের বাড়িতে থাকবা না, একজন বড় বুজুর্গের সহবতে চলে যাও। আল্লাহওয়ালা বুজুর্গানে নিয়ে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যদি তুমি চলে যেতে পারো, দিন শিখো, কোরআন শিখো, মাসলা মাসাইল শিখো, তারপর নিজেকে বড় আলেম হিসাবে আমার রবের দরবারে উপস্থাপন করতে পারবা। পরামর্শ নিল, হুজুর কিভাবে কার কাছে যাব? বলে, যদি তুমি দূরে যেতে পারো তত নূর পাবে, যদি তুমি দূরে যেতে পারো তত কোরআন বেশি শিখতে পারবে, মাসলা মাসাইল শিখতে পারবে। এবার মালিক ইবনে দিনার টেনশন করে নাই, অর্থ করি সব কিছু নিয়ে যখন লম্বা সফরে বের হয়ে যায়, দূর 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 যেতে 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 আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সহবতে চলে গেল। মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, মাসলা মাসাইল শিখতেছে। মঞ্জিলে মাকসাদ পরিপূর্ণ যখন হয়ে গেল, এবার মালিক ইবনে দিনার নিজের গ্রামের বাড়িতে আগমন করবে। উস্তাদরা তাকে নসিহত করে দেয়, নিজের গ্রামে গিয়া কোরআন প্রচার করো, নিজের গ্রামে গিয়া তুমি দিন প্রচার করো। মালিক ইবনে দিনার এবার তার মাদ্রাসা থেকে রওনা হয়ে গেল, বাড়ির দিকে চলে যাবে। এরে মুমিন, লম্বা সফরে যাওয়ার কারণে অর্থনৈতিক সংকটের মধ্যে তিনি পড়ে যায়। টাকা পয়সা হাতে নাই, তেমন কোনো সফরের সামগ্রীও তার কাছে হাতে নাই। তবে দিলের ভিতরে বড় টেনশন, আমি এখন আমার বাড়িতে যাব কেমনে, যাওয়ার মতো তো কোনো পথ নাই। আবার মনে মনে ধারণা করতেছে, আমি তো এমন একজন মালিকের শিক্ষায় শিক্ষিত হয়েছি, যেই মালিক আমাকে কখনো ব্যর্থ করবে না। এই চিন্তা করে তিনি কদম কদম হাঁটতে হাঁটতে রাস্তা দিয়া চলতে চলতে তার বাড়িতে যাওয়ার জন্য দাজলা নদী নামক একটা নদী পার হতে হয়। ওই নদীর পাশে তিনি অবস্থান করে করে অপেক্ষমান, কখন একটা নৌকা আসবে, অতঃপর সেই নৌকার উপরে তিনি আরোহণ করে সামনের দিকে যেতে থাকবে। হঠাৎ করে তাকায় দেখে সুন্দর একটা নৌকা নিয়ে একজন মাঝি সাহেব আগমন করলো। অন্যান্য মানুষেরা নৌকার উপরে আরোহণ করলো। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে হাঁটতে নৌকার উপরে আরোহণ করলেন। নৌকা চলতেছে, নদীর মধ্যখানে যাওয়ার পরে মাঝি সাহেবের পক্ষ থেকে এবার সমস্ত প্যাসেঞ্জারের নিকটে মাঝি সাহেব এলান দিয়া দেয়, ওরে প্যাসেঞ্জার ভাইয়েরা, যাদের কাছে যতটুকু ভাড়া আছে সবার ভাড়া আমার কাছে দিয়া দাও। কথাটা শোনার সাথে সাথে সবাই নিজ নিজ ভাড়া দিয়ে দেয়। কিন্তু আমার মালিকের বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, তিনি তো তার কাছে টাকা নাই, কিভাবে ভাড়া দিবে? মাঝি সাহেবের কানে কানে গিয়ে ঘোষণা প্রদান করে দেয়, এরে আল্লাহর বান্দা, আমি তো বড় সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। লম্বা সফর করে আমার যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল। আমি একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করার জন্য দিন শিখতে গিয়েছিলাম, কোরআন শিখতে গিয়েছিলাম, মাসলা মাসাইল শিখতে লম্বা সফর করতে গিয়েছিলাম। এখন আমার হাতে কোনো টাকা নাই, যদি তুমি আমাকে একটু সহযোগিতা করতে পারো আমি তোমার কাছে সর্বহালাতে কৃতজ্ঞ থাকব। নৌকার মাঝি সাহেব কোনো কথা বলে না, তাকে মাফ করার জন্য পর্যন্ত ইচ্ছা পোষণ করতে পারে না। মাঝি সাহেব হঠাৎ করে বলে, হুজুর, যদি আপনি টাকা না দিতে পারেন আপনাকে নৌকা থেকে এই মুহূর্তে পানিতে নামিয়ে দেওয়া হবে। আল্লাহর ওলি তো বড় কষ্টে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে
কান্না শুরু করে দে, ও গো দয়ার আল্লাহ, আমি আর কোনো উদ্দেশ্যে আমার বাড়িতে করে লম্বা সফর করতে যাই না রে মালিক। ওরে আল্লাহ, আমার শুধু একটাই উদ্দেশ্য ছিল আপনার কোরআন শিখব, আমার একটাই উদ্দেশ্য ছিল আপনার নবীর হাদিস শিখব, দিনের মাসলা মাসাইল শিখার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবো রে আল্লাহ। এরে মালিক, আজকে তো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। যদি এই নদীর মধ্যেখানে আমি টাকা আদায় করতে না পারি তাহলে আমি লাঞ্ছিত হব রে আল্লাহ। ও মালিক, আপনার নবী না বলছে, ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। ওরে আল্লাহ, আপনার নবী তো বলছে নদীর পানিতে যারা বসবাস করে তারাও নাকি আলেমদের জন্য দোয়া করি। ওরে আল্লাহ, আজকে এই মুহূর্তে আমি আপনার কাছে একটাই আবেদন করতেছি, নদীর মাছের মাধ্যমে তুমি আমাকে এই দিবসের মধ্যে সাহায্যের ব্যবস্থা করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন মুসলমান, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। সদরপুর থানার ভাইরা, সদরপুর থানা না এটা, আপনারা আমার সাথে একটু জবান খুলে বলেন, আমার মালিক ইচ্ছা করলে মালিক ইবনে দিনারকে সহযোগিতা করতে পারে কি পারে না? আমার মৌলা তিনি যদি ইচ্ছা করেন পদ্মা নদীর মাছ দিয়া সাধারণ মুমিন বান্দাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? সাথে সাথে আমার মালিকের পক্ষ থেকে দাজলা নদীর সমস্ত মাছের দিকে এলান জারি করে দেয়, এরেস্টের সমস্ত নদীর মাছদের দল নদীর মধ্যখানে আমার মহাব্বতের গোলাম বড় কষ্টের সম্মুখীন হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা সবাই মিলে তার সহবতে চলে যাও। দেখো আমার মহাব্বতের বান্দার কি প্রয়োজন হয়। দাজলা নদীর প্রতিটা মাছ পাগলের মতো এবার নদীর মধ্য থেকে সেই নৌকার নিকটে আসিয়া লেজ দিয়ে এইভাবে নাড়া দেয় আর বলতে থাকে, রে নৌকার মাঝি ভাই, এই মুহূর্তে তোমার নৌকাটা থামায় নাও। যেন লেজ দিয়ে এইভাবে নাড়া দিয়ে দিয়ে বলতেছে, নৌকাটা থামায় নাও। মাঝি সাহেব তাকায় দেখে প্রতিটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দেখা যায়। কার আগে কে আল্লাহর ওলির সাহাবত প্রাপ্ত হবে, আল্লাহর ওলির হাতের ছোঁয়া নিবে, পাগলের মতো প্রতিটা মাছ তার সামনে উপস্থিত হয়ে গেল। এবার নৌকার মাঝি সাহেব নৌকা থামায় নাই, সাথে সাথে আল্লাহর ওলি একটা একটা করে দিনার তার হাতে নিয়ে নিয়া এই সমস্ত ব্যক্তিরা যারা নৌকার মধ্যে অবস্থান করেছিল তাদের সম্মুখে দেখায় বলে, ভাই তোমাদেরও যদি দিনার প্রয়োজন হয় তোমরাও নাও। এদিকে মাঝি সাহেবকে ঘোষণা দিয়া দেয়, এরই মাঝি সাহেব তোমারও যদি প্রয়োজন হয় নিতে থাকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই দৃশ্যটা দেখার পর নৌকার মাঝি সাহেব পাগলের মতো হয়ে যায়। আল্লাহ ওলির কদমের মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেয়, হুজুর গো, আমি আপনাকে একটা মুহূর্তের জন্য চিনতে পারি নাই। আমি ধারণা করেছি আপনি সাধারণ কোনো মৌলবী হতবা হবেন। আমি তো জানি না আপনার মালিক আপনাকে এত ভালোবাসি। আমি তো জানি না দুনিয়ার জমিনের সমস্ত প্রাণীরা আপনাকে এত ভালোবাসে। হুজুর গো, আপনি আমাকে এই মুহূর্তে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি শেষ পর্যন্ত সমস্ত মাছদের সাথে মুআমালা করি, প্রতিটা মাছের উপরে তার কুদরতি হাতে স্পর্শ করে দেয়। এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, এই ঘটনাটা বলার পিছনে একটাই মাকাসাদ, সেটা হলো দুনিয়াতে এখনো বড় বড় বুজুর্গানের দিনের অভাব নাই। যারা কোরআন শিখেছে, যারা দিন শিখেছে, যারা ইসলাম শিখেছে, মাসলা মাসাইল নিয়ে 24টা ঘন্টা ব্যস্ত থাকে, তাদেরকে শুধুমাত্র মাছেরা ক্ষমাই চাই নাই তাদের জন্য, তাদের জিন্দেগির গুনার জন্য রবের কাছে সমস্ত মাখলুকাতরা শুধু ক্ষমাও চাই না,
যখন সুযোগ হয় আল্লাহওয়ালাদেরকে প্রাণীরা সাহায্য করে, সহযোগিতা করে। এই দৃশ্যসমূহ আমার মালিক কারামতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করে রেখেছে, যেন প্রতিটা মানুষ বুঝতে পারে আমার মালিকের কালাম কখনো সাধারণ কিতাব হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালাম শিখলে ফজিলত আছে না নাই? আমার আল্লাহ বলেন, এর গোলাম শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, জমিনের মধ্যে যদি কোনো মুমিন বান্দার দিন শিখার জন্য তার জীবনটাকে সাজায় ফেলে, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহ নিজে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দে, বান্দা, দুনিয়াতে যারা মুমিন হয় তোমাদের মধ্য থেকে, তাদের সম্মানও আমি আল্লাহ পাক বাড়ায় দেই। 2 নাম্বার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জমিনের মধ্যে যে সমস্ত মুমিন বান্দারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, এই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আমি আল্লাহ কোন দিক থেকে বাড়ায় দেই মানুষেরা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন শিখে আল্লাহ পাক তার মর্যাদা সম্মান কোন দিক থেকে বাড়ায় দেয়, যিনি শিখে তিনিও বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার একটা বাস্তব ঘটনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগের মধ্যে ঘটেছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব প্রাপ্ত হন, তখন মক্কা নগরীর মধ্যে একজনকে গভর্নর নিযুক্ত করেছিলেন, যার নাম ছিলেন রাফে রহমতুল্লাহি আলাই। রাফে রহমতুল্লাহি আলাই তিনি কোনো সাহাবী ছিলেন না, তিনি ছিলেন একজন তাবিঈ। তাকে সেখানে গভর্নর নিযুক্ত করার পরে রাফে তিনি তার সময় পার করতেছে, তাকে দায়িত্ব দেওয়া হলো মক্কা নগরীর গ্রামে অঞ্চলে যেখানে তুমি পারো প্রশাসনিক কাজে লোক নিযুক্ত করো, যাদেরকে তোমার পছন্দ হয়, দিনদার বলে মনে হয় তাদেরকে তুমি নিযুক্ত করো। রাফের নিজ দায়িত্বে সমস্ত মানুষদেরকে লোক নিযুক্ত করতেছে। একের পর এক সময় পার হচ্ছে। হঠাৎ করে একদিন ওমরে ফারুক মক্কা নগরীতে আসছে, আয়েশা বলে, রাফে, আমি মক্কার প্রতিটা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, একটু পরিচিত হতে চাই। এবার রাফে বলেন, ঠিক আছে খলিফাতুল মুসলিমিন, আমি দাওয়াত প্রদান করে দিচ্ছি, আপনিও প্রস্তুত থাকেন, সবাই আসবে। সবার কাছে চিঠি প্রেরণ করে দিল, সবাই আসলো। সবার সামনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক দেখা করতেছে ওমরের সাথে। সবাই ওমরের সামনে দেখা করে করে প্রত্যেকের নিজ নিজ পরিচয় উপস্থাপন করতেছে। ওমরে ফারুক এবার ডানে বামে সামনে পিছনে তাকায় প্রতিটা মানুষের পরিচয় নেন। শেষ পর্যন্ত একজন আল্লাহর মহাব্বতের বান্দার আগমন ঘটল। ব্যক্তিটাকে ওমরে ফারুক জিজ্ঞাসা করে বলে, এরই আল্লাহর বান্দা, জবাব দাও, তোমার আগের প্রফেশন কী ছিল? তুমি আগে কোন পেশার মধ্যে ছিলা? ওই চাকরিজীবী ঘোষণা দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন গোলাম ছিলাম। কথাটা শোনার সাথে সাথে এবার রাফেকে ওমরে ফারুক ডাকলেন, বললেন, এরে রাফে, ব্যাপারটা কি? আমি না তোমাকে স্বাধীন ব্যক্তি দেখে দেখে সেখানের মধ্যে নিযুক্ত করতে বলেছিলাম, তুমি একজন গোলামকে কেন সেখানে নিযুক্ত করেছ? প্রশাসনিক কাজের চাকরি কি সাধারণ মানুষকে দেওয়া যায়? কথাটা শোনার সাথে সাথে রাফে রহমতুল্লাহি আলাইহি ওমরে ফারুকের সম্মুখে ঘোষণা দেয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এখানের মধ্যে ওই আল্লাহর বান্দাটাকে নিযুক্ত দিয়েছি, এমনিতেই দেই নাই। তার মধ্যে পরিপূর্ণভাবে 3টা গুণ বিদ্যমান রয়েছে। 1 নাম্বার, সেই ব্যক্তির মধ্যে একটা গুণ রয়েছে, সেটা হলো কারিউ বিহাযাল কিতাব। তিনি এই কিতাবের ব্যাপারে কেরাত ভালো করে পড়তে জানে, কোরআন শরীফ ভালো জানে, কোরআন শরীফ রিচার্জও করতে জানে, কোরআন শরীফ মানুষকে পড়াতেও জানে। 1 নাম্বার গুণ তার মধ্যে রয়েছে। 2 নাম্বার, তার মধ্যে আর একটা গুণ রয়েছে, সেটা হলো ওয়া আলিমু বিইলমিল ফারায়েজ।
তিনি ইলমে ফারায়েজের ইলম রাখে। ইলমে ফারায়েজ মানে হলো মানুষের সম্পত্তি কিভাবে বন্টন করতে হয়, বাবার সম্পদ সন্তান কিভাবে নিতে হয়, মেয়ে সন্তানের জন্য কতটুক, ছেলে সন্তানের জন্য কতটুক, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর সম্পত্তি কতটুক, শরীয়ত মোতাবেক সুন্দরভাবে তিনি বিচার বিশ্লেষণ করে মাসলা বর্ণনা করতে পারে। 3 নম্বরে তার মধ্যে আর একটা গুণ হলো তিনি হলেন কাজিউল কুযা। সমস্ত বিচারকদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একজন বিচারক হিসাবে আমি তাকে পেয়েছি। ও খলিফাতুল মুসলিমিন, তার মধ্যে আমি পরিপূর্ণভাবে এই 3টা গুণ থাকার কারণে আমি আমার পক্ষ থেকে মক্কা নগরীর মধ্যে প্রশাসনে দিলাম। সুবহানাল্লাহ। ওমরে ফারুক কথাটা শোনার সাথে সাথে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠে জবান থেকে বলতে শুরু করে দেয়, এরে রাফে, তুমি কেমন একটা কাজ করেছো যেই কাজের প্রতিটা বিষয় আমার নবীর কাজের সাথে বড় সাদৃশ্যপূর্ণ। ওমরে ফারুকের চোখের পানি দেখার পর রাফে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি কি আপনার সম্মুখে বড় অপরাধ করে ফেললাম নাকি? না, তুমি কোনো অপরাধ করো নাই, তাহলে আপনি কান্না করেন কেন? ও রাফে, আমি কেন কান্না করতেছি তুমি কি বুঝতে পারো নাই? আমি আমার নবী রহমতে আলম নবীর সামনে একদিন বসা ছিলাম। আমার নবী একদিন আমার সম্মুখে ওমর ওমর বলে ঘোষণা দিচ্ছিল, বলতেছিল, এরে ওমর, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক এমন কিছু মানুষকে সম্মান বাড়ায় দিবি যাদের মধ্যে আমার মালিক কোরআন শিক্ষার শিক্ষিত করবে, কোরআনের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবে। এরে ওমর, ভালো করে শুনে নাও, দুনিয়াতে তুমি নিজের চোখে দেখতে পারবা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, ইন্নাল্লাহা বিহাযাল কিতাবি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এরে ওমর, এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে কোটি কোটি মানুষদেরকে সম্মান কিভাবে বাড়ায় দিবি সেটা তুমিও কল্পনা করতে পারবে না, অন্যান্য সাহাবায়ে কেরামরাও কল্পনা করতে পারবে না। এরে রাফে, এই জন্য আমি আমার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। আজকে তোমার এই দৃশ্যটা আমার নবীর প্রতিটা হাদিসের সাথে আমি মিল পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে কোরআন শিখলে আল্লাহ পাক কোন দিক থেকে সম্মান বাড়ায় কল্পনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? ওই টাঙ্গাইল এলাকার নাগরপুর থানা হাফেজ তাকরিমের নাম প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ ভালো করে জানে। রে আল্লাহর বান্দা, তাকরিমের নাম শুধু বাংলাদেশের মধ্যেই প্রসিদ্ধ হয় নাই, অন্যান্য বাংলা ভাষাভাষী যত দেশে মানুষ রয়েছে প্রতিটা মানুষ তাকরিমকে চিনে, তাকরিমের তেলাওয়াত শুনে, খবর কি, বিষয়টা কি। অথচ তাকরিমের বাড়িতে আমি নিজে গিয়েছি, ওই এলাকার মধ্যে আমার প্রোগ্রাম ছিল, মাহফিলে আমি গিয়েছিলাম, আমি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম তাকরিমের বাড়িতে যেতে চাই, সবাই বলে হুজুর দূর থেকে আমরা দেখাতে পারবো, এখন যদি আপনি যান যেতে লাগবে 15 মিনিট, আসতে লাগবে 15 মিনিট, গাড়ি সেখানের মধ্যে যাবে না। আমি বললাম কি বলেন, এত বড় শ্রেষ্ঠ হাফেজ, তার বাড়িতে যাব, গাড়ি নাই, গাড়ি দিয়ে যাওয়া যায় না। বলে না না, বড় ব্যাকওয়ার্ড সাইডে তার বাড়ি। এরই আল্লাহর বান্দাদের দলেরা, যেই সন্তানের ঘর তেমন বড় না, শুধুমাত্র একটা টিনের ঘর, বাড়িতে যাওয়ার জন্য 15 মিনিট 20 মিনিট পর্যন্ত হাঁটতে হয়, তেমন কোনো রাস্তা নাই। এমন ব্যাকওয়ার্ড এলাকা থেকেও আমার মালিক সেই তাকরিমকে এত সম্মান বাড়ায় দেয়। ঘর যদিও তার টিনের ঘর, কিন্তু শত শত তালা বিল্ডিংয়ের মধ্যে আমাদের এই তাকরিমের তেলাওয়াত প্রতিটা মুহূর্তে মুহূর্তে চলতে থাকে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানচিত্রে তার নাম এখনো প্রসিদ্ধ, প্রকাশিত সবার কাছে, কারণ সে বিশ্বের যে কোনো জায়গার মধ্যে প্রতিযোগিতা দিয়েছে, প্রতিটা জায়গা থেকে ফার্স্ট 1 নাম্বার সিরিয়াল নিয়ে বাংলাদেশের মধ্যে ফিরেছে। বলেন তো দেখি, তাকরিমের মনে হয় ক্ষমতার অনেক ক্ষমতা আছে, সম্মান আছে, টাকা পয়সার অভাব নাই? কথা কোন? হ্যাঁ, নাকি একদম প্রচুর টাকার মালিক, যার কারণে তার সম্মানের কোনো অভাব নেই? হ্যাঁ, টাকারও মালিক না, বাড়িঘরও ঠিক নাই, রাস্তাঘাটও সুন্দরভাবে না বাড়িঘর, কিন্তু আল্লাহ পাক তার দিলের ভিতরে কোরআনের
সেই শিক্ষাটা দিয়েছেন, যার কারণে আমার মালিক তার সম্মান কিভাবে বাড়াইছে। অর্থনৈতিক শক্তি তো আছেই। দেখেন এই মুহূর্তে আমি যতটুকু হিসাব করে জানি, তাকে আল্লাহ পাক এই মুহূর্তে ছোট অবস্থায় প্রায় কোটি কোটি টাকার উপরে মালিক বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো অর্থনৈতিক হিম্মত শক্তি আল্লাহ দিছে। পাশাপাশি সম্মানের অভাব নাই। যে কোনো এলাকায় যে কোনো চেয়ারে বসে মানুষ তার তেলাওয়াত শোনার জন্য গভীর আগ্রহে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? একমাত্র যোগ্যতা কোরআন তেলাওয়াত ভালো করে পড়তে জানে। কিছুদিন আগে হাফেজ মুআজ নামক একজন আল্লাহর মহাব্বতের বান্দা, তাকরিমেরই একজন ছাত্র ভাই, সেও সেখানের মধ্যে তুর্কিস্তানের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। কতগুলা দেশের মানুষ আগমন করেছে, প্রায় 70 থেকে 80টা দেশের মানুষ আগমন করেছে। এতগুলা দেশের অন্যান্য ছাত্রদেরকে পরাজিত করে বাংলাদেশের সন্তান এই মুহূর্তে বিজয় লাভ করে বাংলাদেশে ফিরেছে। বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে সম্মান জানিয়েছে। তার সাথে মুসাফা করার জন্য মানুষ এয়ারপোর্টের মধ্যে গিয়া ভিড় পর্যন্ত জমিয়েছে। এরে মুমিন, এটা মৌলিকভাবে মুআজের যোগ্যতা না, এটা মৌলিকভাবে তাকরিমের যোগ্যতা না, এটা হলো আমার মালিকের কোরআনের যোগ্যতা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আমার মালিক কোরআনওয়ালাদেরকে কিভাবে সম্মান বাড়ায় দিবে কল্পনাও করতে পারবে না। এরে মুমিন, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়। জমিনে যদি কোনো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শিখে, কোরআন তেলাওয়াত করতে জানে, আমার নবী তার বরকতপূর্ণ জবান থেকে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়, আমার মালিকের কাছে তারা বড় শ্রেষ্ঠ সন্তান। তাদের মতো শ্রেষ্ঠ বান্দা দুনিয়াতে কেউ হতে পারে না। আমার মালিকের দরবারে তারা বড় সম্মানিত, তারা বড় মর্যাদাবান। এরে মুমিন, কোনো বান্দা যখন এই কোরআনটা তেলাওয়াত শিখে, জবান থেকে যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, আমার নবী বলেন তার জিন্দেগির মধ্যে হাজার হাজার কোটি কোটি নেক আমলের ভান্ডার জমতে থাকে। সুবহানাল্লাহ। নেক আমলের ভান্ডার জমতে থাকে। কেমনে জমে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো মুমিন বান্দা তার জবান থেকে একবার কোরআন তেলাওয়াত, কোরআন শরীফের একটা হরফ তার জবান থেকে তেলাওয়াত করি, আমার মালিক তার আমল নামার মধ্যে 10টা নেক দান করে দেয়। এবার অনেকে মনে করবেন, হুজুর হরফ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আমরা যে আলিফ লাম মিম পড়ি, এটা কি পুরাটা মিল্লা কোনো হরফ? আমার নবীজি এটারও ব্যাখ্যা বর্ণনা করে দেয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমার নবী বলেন, ও আমার সমস্ত উম্মতের দলেরা, আমি নবীজি তোমাদের সম্মুখে ঘোষণা করেছি, এক একটা হরফ যদি কোনো মুমিন বান্দা কোরআন থেকে তেলাওয়াত করে 10টা নেক তার আমল নামার মধ্যে জমা হয়ে যায়। ওই মুমিন বান্দা আলিফ লাম মিমকে এক হরফ জানলে হবে না, বরং আমি নবী ঘোষণা দিচ্ছি, আলিফ হলো একটা হরফ। কেউ তার জবান থেকে একবার আলিফ বলল, সাথে সাথে তার আমল নামায় 10টা নেক লিপিবদ্ধ। কেউ তার জবান থেকে লাম বলল, সাথে সাথে তার জবান থেকে 10টা নেক লিপিবদ্ধ হয়ে যাবে। জবান থেকে কেউ মিম বলল, 10টা নেক সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাবে। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, মুমিন তুমি যদি নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারো, নিজে তুমি কোরআনওয়ালা হতে পারো নাই, কিন্তু তুমি সন্তানকে কোরআনওয়ালা বানানোর জন্য তুমি চেষ্টা করতেছো, সেটাও তোমার জন্য সফলতা বয়ে আনবে। কেমন সফলতা আনবে রে আল্লাহর বান্দা? কোরআনওয়ালা সন্তান কখনো বাবা মার সাথে বেয়াদবি করে না। সুবহানাল্লাহ বলে
দুনিয়াতে যত কোরআনওয়ালা সন্তান আছে, মাদ্রাসায় একটা ছাত্র পড়ে, এই ছাত্রটার সাথে অন্য ছেলেগুলোর তুলনা করে দেখবেন মাদ্রাসার ছাত্রটা অন্যান্য ছেলেদের তুলনায় বাবা মার সাথে সবসময় নম্র ভদ্র আচরণ করে থাকে। কথা কোন ঠিক কিনা? খবর নিয়ে দেখবেন মাদ্রাসার ছাত্র দিলের ভিতরে কোরআন ঢুকানোর কারণে আল্লাহ পাক তার অন্তরকে আদব বলা অন্তর বানায় দেয়। কোরআন তার দিলের ভিতরে চলে যাওয়ার কারণে তার অন্তরটাকে আমার মালিক রহমতের মাধ্যমে পরিপূর্ণ করে দেয়। ও পর্দার অন্তরালের মা, সবার কাছে আমার পক্ষ থেকে একটা নসিহত করে যাই রে মা, দুনিয়ার জমিনে যদি আপনার সন্তানকে আপনি কোরআন বলা বানাতে পারেন, ওই সন্তান আপনার সাথে কখনো বেয়াদবি করবে না। ওই সন্তান আপনার প্রতিটা হকের ব্যাপারে বিবেচনা করবে, কারণ আমার আল্লাহর কালাম সে পড়বে, সেই কালামের ব্যাখ্যা পড়বে, আর সেই কালামের মধ্যে মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা দিয়েছেন, তুমি তোমার মহাব্বতের বাবা মাকে যদি সন্তান তুমি পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা মা যদি বৃদ্ধা হয়ে যায় তাদের ব্যাপারে তোমার ব্যবহারটা হবে ওয়ালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্তিযুক্ত কোনো শব্দ বাবা মার সামনে তুমি উপস্থাপন করবে না। ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হবে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মহাব্বতের বাবা মার সাথে সম্মানযুক্ত আচরণ করবা, সম্মানের সাথে কথা বলবা। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার মালিক এই সন্তানদেরকে এই নসিহতটাও করে দিছে, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও আমার মহাব্বতের বান্দারা, দুনিয়াতে যখন তোমার বাবা মা থাকবে, মহাব্বতের বাবা মার সাথে তুমি বিনয়ের সাথে ব্যবহার করো, দয়াশীলতার ব্যবহার করো। শেষ পদ্ধতি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই, বাবা মা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে তাদের জন্য তুমি দিল খুলে দোয়া করবা। দোয়া শুধু দুনিয়াতে থাকা অবস্থায় করবা না, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনও তুমি সন্তান বাবা মার জন্য দোয়া করবা। আর বাবা মার জন্য ওই সন্তানই সঠিকভাবে দোয়া করতে পারে যেই সন্তান পরিপূর্ণভাবে কোরআন জানে, হাদিস জানে, দোয়া জানে। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান কোরআনই পড়তে জানে না, দোয়াই করতে জানে না, সে কিভাবে বাবা মার জন্য জানাজা পড়াবে, বাবা মার জানাজার নামাজটা পড়াবে, বাবা মার জন্য হাতটা উঠায় দোয়া করবে? এই জন্য দেখেন না কিছু কিছু লোক যারা কোরআন শরীফ পড়তে জানে না, দিন জানে না, ইসলাম জানে না, তারা আমাদের মতো হুজুরদেরকে ভাড়া করে আনে, বলে যে হুজুর আসেন বাসায় দুইলা খান, খাওয়াইয়া কিছু সময় বসাইয়া দুরুদ ইস্তেগফার পড়ায়া বলে আমার বাপটা মারা গেছে, আমার মাটা মারা গেছে, একটু দোয়া করেন। হুজুর হাত উঠায় দোয়া করে। একটা মুহূর্তের জন্য হুজুরের চোখ থেকে পানি আসে না। কিন্তু আপনি সন্তান যদি দিন শিখেন, কোরআন শিখেন, আপনি বাবা মা যদি আপনার সন্তানটাকে কোরআন শিখিয়ে দিয়ে যেতে পারেন, দিন শিখিয়ে দিয়ে যেতে পারেন, এই সন্তানটা যখন নিজে দোয়াটা করবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার চোখ থেকে ঝরঝর করে পানি বের হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে নিজের বাবা মার জন্য নিজে দোয়া করা। সন্তান যদি বাবা মার জন্য দোয়া করতে পারে রে আল্লাহর গোলামের দল, আমার মালিক এই সন্তানের দোয়া পরিপূর্ণভাবে কবুল করে নেই। তার দলিল আমার নবীজি হাদিসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজা মাতা বনি আদম انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ও মুমিন বান্দারা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমার কবরের যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যাবে। তুমি আর নামাজের সওয়াব পাবে না, তুমি আর কুরবানির সওয়াব পাবে না, জিকির আজকারের সওয়াব পাবে না, কোনো ইবাদতের সওয়াব তোমার কবরে যাবে না, কারণ তুমি তো এই মুহূর্তে কবরে ঘুমায় আসো। এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, তবে তিনটা এমন রাস্তা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, যদি তুমি সেই তিনটা পদ্ধতি দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারো, আমার নবী বলেন 24টা ঘন্টা তোমার কবরের মধ্যে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই তিনটা পদ্ধতি কি হতে পারে শোনার প্রয়োজন আছে না নাই? মনোযোগের সাথে শুনেন রে গোলাম। 1 নম্বরে আমার নবী বলেন মিন সাদকাতিন জারিয়া। মুমিন বান্দা যখন মহাব্বতের সন্তান সন্ততি রেখে দিয়া, নিজের বাড়িঘর রেখে দিয়া, নিজের সম্পত্তি রেখে দিয়া চলে গেল, কোনো কিছুর মাধ্যমে সওয়াব কিন্তু আসতেছে না, তবে সে যদি মিন সাদকাতিন জারিয়া, আল্লাহর বান্দাটা যদি সাদকায়ে জারিয়া করে যেতে পারে, একটা এলাকায় মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসা নির্মাণ করে দিয়া গেল, মসজিদের প্রয়োজন, মসজিদ নির্মাণ করে দিয়া চলে গেল। আল্লাহর বান্দাটা এলাকায়, যেমন আপনাদের সদরপুর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় পানির প্রয়োজন হয়, মানুষ বিশুদ্ধ পানি পায় না, বিশুদ্ধ পানি পান করার জন্য কিছু মানুষের জন্য পানির একটা ব্যবস্থা করে দেওয়া যায়, টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে যায়, রাস্তাঘাট নাই রাস্তার ব্যবস্থা করে দিয়ে যায়, মানুষ সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলার জন্য মানুষের জন্য বিভিন্ন রাস্তাঘাট সুযোগ সুবিধা করে দিয়ে যায়, রাস্তাঘাট, মাদ্রাসা, মসজিদ, সেই টিউবওয়েল সহ বান্দার পক্ষ থেকে যা কিছু তৈরি করা আছে সব কিছু দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, এটার প্রতিটা সওয়াব আল্লাহর বান্দা কবরে পড়ে থাকলেও সওয়াবের ভান্ডারের পর ভান্ডার তার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকায় যেই মানুষটা এই সুন্দর রাস্তা করে দিয়ে গেছে, ওই মানুষটা যদি ইখলাসের সাথে আপনাদের খেদমতের লক্ষ্যে করে দিয়ে যায়, আর মানুষটা যদি কবরে থাকে, এই রাস্তা দিয়ে মানুষ যতদিন উপকৃত হবে ততদিন তার কবরে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। সুবহানাল্লাহ। এলাকায় মসজিদের প্রয়োজন, একটা মসজিদ বানায় দিয়ে গেল, মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসা বানায় দিয়ে গেল, মাদ্রাসা থেকে আলেম হলো, বুজুর্গ হলো, নেককার হলো, এই মাদ্রাসার প্রতিটা সওয়াব আল্লাহর বান্দার আমল নামার মধ্যে 24টা ঘন্টা যেতে থাকবে। 2 নম্বরে আমার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। মুমিন বান্দা দুনিয়াতে এমন একটা ইলম রেখে দিয়া গেছে, যে ইলমটা দুনিয়াতে থাকার কারণে তার ছাত্র আছে, ওই ছাত্রটা নিজে কোরআন শিখছে, আরেকজনকে শেখায়, ছাত্রটা নিজে হাদিস শিখছে, আরেকজনকে হাদিস শেখায়, ছাত্রী বানায় দিয়া গেল, ছাত্রী নিজে কোরআন শিখেছে, আরেকটা ছাত্রীকে কোরআন শিখাইল, ছাত্রী বানায় দিয়া গেল হাদিসের ছাত্রী, নিজেও হাদিস শিখছে, ছাত্রীটাকে শেখাইছে, ওই ছাত্রী আরও একের পর এক ছাত্রীর পর ছাত্রী কোরআন শিখলো, হাদিস শিখলো। যতদিন উস্তাদ কবরের জমিনের মধ্যে থাকবে, ছাত্র হাদিস পড়বে, উস্তাদের কবরে সওয়াবের ভান্ডার যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার মৌলিক বিষয়টা বলতেছি, শুনে নেন। আমার নবী বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, তুমি যদি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারো, এরে মুমিন, এই সন্তানটা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, প্রতিটা দোয়ার সওয়াব বাবা মার আমল নামার মধ্যে যেতে থাকবে। এরে আল্লাহর বান্দা, বাবা যদি দিল থেকে নিয়ত করে সন্তানটাকে মাদ্রাসায় পাঠাই, মেয়ে সন্তানটাকে বাবা যদি নিয়ত করি মাদ্রাসার মধ্যে পাঠাই, খাদিজাতুল কুবরা নামক যে মহিলা মাদ্রাসা আছে, এছাড়া আরও যত অন্যান্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসারগুলোর মুখোমুখি যদি সন্তানটাকে করায় দেয়, সন্তান দিন শিখতেছে, বাবা মার জন্য দোয়া করতেছে, সন্তান হাদিস শিখতেছে, বাবা মার জন্য দোয়া করতেছে, আমার নবী বলেন বাবা মা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে এটার সওয়াবের অংশ তো পাবে, পাশাপাশি কবরে চলে যাওয়ার
যাওয়ার পর সোয়াবের ভান্ডারের পরে ভান্ডার পেতে থাকবি। এরই আল্লাহর বান্দাদের দলেরা কেমনে সোয়াবের পর সোয়াবের ভান্ডার পাবে তার একটা উদাহরণ আপনাদের সম্মুখে উপস্থাপন করলে বুঝতে পারবেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উপস্থাপন সবসময় করতেন। আমি একটা মানুষের সম্মুখে এই ঘটনাটা বলে থাকি। একজন আল্লাহর বান্দা, তার সর্বহালাতে অভ্যাস ছিল যখনই কোনো কবরস্থান পাইত কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তেন, ইস্তেগফার পড়তেন, সূরা ফাতিহা পাঠ করতেন, সূরা ইখলাস পাঠ করতেন। অতঃপর আমার রবের দরবারে দোয়া করে বলতেন, আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের মধ্যে সওয়াবের ভান্ডার সমূহ পৌঁছায় দেন। এতক্ষণ যেই সওয়াবগুলো আমি পেয়েছি প্রতিটা সওয়াব কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করে দিয়ে চলে গেলাম। আল্লাহর ওলি এইভাবে প্রত্যেক সময়ের মতো প্রতিটা মুহূর্তে মুহূর্তে অভ্যাস অনুযায়ী আমল চালায় যায়। একদিন আল্লাহর ওলি স্বপ্নে যুগে তাকায় তাকায় দেখি এশারের নামাজ পড়ে পবিত্র বিছানার মধ্যে ঘুমের করে স্বপ্নে দেখতেছি যেই বিছানার মধ্যে তিনি বসে আছে বিছানার মধ্যে এই মুহূর্তে তিনি নাই, তিনি কবরস্থানের ভিতরে চলে গেল। যেই কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তিনি ইসালে সওয়াব করেছিলেন, কবরের সামনের তিনি কবরের ভিতরে তিনি প্রবেশ করার পর আল্লাহর ওলি এবার তাকায় দেখে কবরটা কবরের মতো মনে হয় না। ডানে বামে সামনে পিছনে সুন্দর সুন্দর লাইট ফিটিং করা দেখা যায়। বিশাল বড় ময়দান, ময়দানটা দেখার পর আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। এত বড় ময়দান জীবনে তো আমি কখনো দেখি নাই। আবার কিছু কিছু মানুষদেরকে দেখা যায় সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান। দেখেন না আপনাদের সদরপুর এলাকার মধ্যে দেখবেন কোনো সময় চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান অফিসের মধ্যে যখন ইউনিয়ন পরিষদের মধ্যে যখন বিভিন্ন সময় মালামাল বন্টন করে রিলিফের মাল দিয়ে থাকে, মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গণতে থাকে। মানুষকে যতটুকু দিয়া দেয় ততটুকু নিয়েই চলে যায়। আল্লাহর ওলি তাকায় দেখে ঠিক এমনভাবে মানুষেরা সিরিয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গুনতেছে। এবার তিনি কদম কদম হাঁটতে হাঁটতে সিরিয়ালরত মানুষগুলোর সম্মুখে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দাদের দলেরা, এই মুহূর্তে আমার সম্মুখে একটু জবাব দাও, জবাব দাও। সিরিয়ালে দাঁড়ায় তোমরা কিসের জন্য অপেক্ষা করতেছ বলো। সিরিয়ালরত কোনো আল্লাহর বান্দা আল্লাহর ওলির দিকে তাকায়া কথাও বলি না। আল্লাহর ওলিকে শুধুমাত্র হাতের মাধ্যমে ইশারা করে দেই, হুজুর আপনি সামনে যান, সামনে গেলে বুঝতে পারবেন। আল্লাহর ওলি আবার কদম কদম চলতে 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 হঠাৎ করে তাকায় দেখে সিরিয়ালের সামনে একজন আল্লাহর বান্দা প্রতিটা মানুষকে কি যেন দিতেছে, প্রতিটা মানুষ নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করলো, রে আল্লাহর মহব্বতের বান্দা, প্রতিটা মানুষ সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করি? আপনি আবার সবাইকে দিয়ে দেন, আবার সবাই চলে যায়। সিরিয়াল প্রধান আবার ডেকে ডেকে বলেন, হুজুর একজন আল্লাহর মহব্বতের বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করেছি, ইস্তেগফার পড়েছি, ইসালে সওয়াব করেছি, আর প্রতিটা সওয়াব সমূহ বন্টন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত কবরবাসী সিরিয়ালে দাঁড়ায় অপেক্ষা করতেছে, আমি ওই ব্যক্তির প্রতিটা সওয়াব সমূহ মানুষের কাছে বন্টন করে দিতেছি। সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার জমিনে কবর যখন দেখবেন কবরের পাশে দাঁড়ায় ইসালে সওয়াব করবেন, কবরবাসীরা ভালো সওয়াব হয়, তারা একের পরে খুশি হতে থাকে আর বলতে থাকে যে আমার মহাব্বতের ভাতিজাটা, মহাব্বতের চাচাটা, মহাব্বতের দাদা, মহাব্বতের নাতি, এইভাবে ডাকতে থাকে আর বলতে থাকে তারা আমাদেরকে স্মরণ করে করে ইসালে সওয়াব করতেছে, আমরা তাদের সওয়াবগুলো পাইতেছি। এভাবে কবরবাসীরা খুশি হতে থাকে। এই দৃশ্যটা আল্লাহর ওলি দেখতেছেন দেখতেছেন দেখতে দেখতে এবার সামনের দিকে গেলেন। হঠাৎ করে গিয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, আর এই বিল্ডিংও চতুর্দিকে বিভিন্ন গ্লাস ফিট করা, দূর থেকে দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়, আবার বাহির থেকেও দেখা যায়।
তিনি দেখতেছে একটা মহিলা বড় আরামে স্বাচ্ছন্দ্যে সেখানের মধ্যে ঘুমাইতেছে। মহিলাটার দৃশ্যটা দেখে হুজুর চিন্তা করতেছে ব্যাপারটা কি। সব কবরবাসী সিরিয়ালে দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করে, আর মহিলাটা আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমায়। এই মুহূর্তে দেখি মহিলাটা কেন এখানে ঘুমায়, মহিলা কি নেক আমল নিয়ে চলে আসছে কিনা। এবার তিনি কদম কদম হাঁটতে হাঁটতে মহিলাটার কাছে চলে যায়, বলে মা, সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আপনার কি কোনো নেক আমলের প্রয়োজন নাই? কথাটা শোনার সাথে সাথে মহিলা বলেন, না, আজকে এই দিবসে সিরিয়ালের দাঁড়ায় আমার নেকের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি বলেন, কবরের মধ্যে নেকের প্রয়োজন আছে না? কিন্তু মহিলা বলতেছে আমার এই মুহূর্তে সিরিয়ালের দাঁড়ায় নেকের প্রয়োজন নাই। কারণটা কি জানার প্রয়োজন আছে না? নাই। আল্লাহর মহাব্বতের বান্দির দিকে তাকায় আবার হুজুর স্বপ্নে যুগে জিজ্ঞাসা করে, বলে ও গোমা, ব্যাপারটা কি বুঝতে পারি নাই, মৌলিক রহস্যটা একটু আমার সম্মুখে উপস্থাপন করে দেন গোমা। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, হুজুর তাহলে আপনি এই মুহূর্তে মনোযোগের সাথে শুনে নেন। সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আমার নেকের কেন প্রয়োজন নাই? কারণ হলো দুনিয়াতে আমাকে যখন আমার মা বাবা একজন স্বামীর ঘরে বিবাহ বন্ধনে প্রেরণ করে দেয়, আমি আমার স্বামীর ঘরে যাওয়ার পর আমার মালিক আমার ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান দান করেছে। মহাব্বতের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পর এই সন্তানের ব্যাপারে আমি সর্বপ্রথম সিদ্ধান্ত নিলাম, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, সর্বপ্রথম আমার মালিকের নামটা তার কানে শোনায়া দাও। সন্তানরে এই দৃশ্যটার সম্মুখীন করায় আবার সামনের দিকে যাইতেছে। 7 দিন উপনীত হওয়ার পর আমার মহাব্বতের সন্তানের সুন্দর একটা নাম লিপিবদ্ধ করলাম। কারণ আমার নবী বলেছেন, এমন সময় আছে নামের ওসিলা দিয়ে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে জান্নাতে মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় দিবে। কারণ আল্লাহর পক্ষ থেকে এমনও ঘোষণা আগমন করবে, যদি কোনো ব্যক্তির নাম আব্দুল্লাহ থাকে, কোনো ব্যক্তির নাম আব্দুর রহমান থাকে, কোনো ব্যক্তির নাম আব্দুল আজিজ থাকে, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক কবরবাসীদের মধ্যে বড় আলাদা সুযোগ সুবিধা রাখতে পারে। কেমন সুযোগ রাখবে রে গুলাম? তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন রে আল্লাহর বান্দা। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আমার মালিকের পক্ষ থেকে সমস্ত মানুষদেরকে ডাকা হবে। সমস্ত মানুষেরা যখন আমার মালিকের দরবারে আগমন করবে, প্রতিটা মানুষের বিচার কার্য শেষ করে যখন কিছু কিছু মানুষকে জাহান্নামে নেওয়া হবে, এবার জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামী ফেরেশতা হঠাৎ করে জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় দাও। বলবে আমার নাম আব্দুল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় দাও। বলবে আমার নাম আব্দুর রহমান। এবার ফেরেশতা বলতে থাকবে, এরে নালায়েক, এরে নাফরমান, দুনিয়াতে তোর এত সুন্দর নাম ছিল, আমার মালিকের নামের সাদৃশ্যপূর্ণ নাম, এরপরেও তুই কেমনে এত গুনাহ করছো? এবার ফেরেশতার পক্ষ থেকে আমার মালিকের কাছে খবর দেওয়া হবে, ওগো দয়ার আল্লাহ, আপনার যে মহাব্বতের বান্দাটাকে আমি টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাই রে মালিক, আপনার এই মহাব্বতের বান্দার নামের দিকে তাকালে তো আমার দিলের ভিতরে বড় মায়া লাগে। কি মায়া লাগে? তার নাম কি একটু বলো। ওগো আল্লাহ, আপনার মহাব্বতের বান্দাটার নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুর রহমান। আপনি মালিকের নামের সাথে তার নামটা বড় সাদৃশ্যপূর্ণ রে মালিক। এবার আমি কি করতে পারি? আমার আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, রে আল্লাহর বান্দা, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার মা বাবা তোমাকে এত সুন্দর একটা নাম রেখেছিল, আমি মালিকের নামের সাথে সাদৃশ্যপূর্ণ করে, তারপরেও তুমি আমি আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানো নাই। ব্যাপারটা কি রে আল্লাহর বান্দা? এবার আব্দুল্লাহ আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি আর ডেকে ডেকে বলবে, ওগো দয়ার মালিক,
আমার বাবা মা বড় আবেদ ছিল, আমার বাবা মা আপনাকে চিনত, আপনার বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করত, কিন্তু আমি শয়তানের দুকার মধ্যে পড়ে যাইয়া বড় গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে গেলাম রে আল্লাহ। আমার মালিকের পক্ষ থেকে এবার ফেরেশতাকে ঘোষণা প্রদান করে দেবেন, আমার মহাব্বতের বান্দা যার নাম আমি মালিকের নামের সাথে সাদৃশ্যপূর্ণ, আমি আল্লাহ আজকে দয়ার মাধ্যমে আমার এই মহাব্বতের বান্দার নামের ওসিলা দিয়া আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিয়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার মালিক কোন সময় এই জাতীয় ওসিলা তালাশ করে করে বান্দাগুলোকে মাফ করার চেষ্টা করবে রে আল্লাহর বান্দা। সুতরাং যদি এই ওসিলার ভিতরে আমি পড়ে যাই, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। এ কারণে নিজের সন্তানের নামের ব্যাপারে গুরুত্ব দিবেন, নবীর হাদিসকে ফলো করবেন, আমার মালিকের বিধানটাকে সামনে রাখিয়া সন্তানের নামগুলোকে নির্ধারণ করার চেষ্টা করবেন। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, যেটা বলতেছিলাম আল্লাহর বান্দিটা বলেন, হুজুর আমি আমার সন্তানের নাম রাখলাম সুন্দর একটা নাম, যার ব্যাপারে আমার নবী বলেন সাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীগণের নামের সাদৃশ্যপূর্ণ করে সন্তানের নাম রাখো। যার কারণে আমার সন্তানের নাম রেখেছিলাম নবীগণের নামের মতো। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেয়, সন্তানকে আমি 7 বছর বয়সে মাদ্রাসায় পড়াই, দিন শেখাই, কোরআন শেখাই, দিন ইসলাম শেখাই, নামাজ শেখাই, রোজা শেখাই। এভাবে আমার সন্তানকে ধীরে ধীরে আমি বড় করতে শুরু করে দিলাম। একদিন হঠাৎ করে আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরবাসী হয়ে গেলাম। আমার সন্তান আমি মায়ের ইন্তেকালের খবরটা শুনি একটা মুহূর্তের জন্য ঘরে বসে থাকতে পারে নাই। পাগলের মতো আমি মাকে কাফন দেওয়ার জন্য, জানাজা দেওয়ার জন্য, দাফন করানোর জন্য বাড়িতে চলে আসি। ওগো হুজুর, আমি মা লাশ হয়ে পড়ে আসি। আমার সন্তান, আমি মায়ের লাশটাকে সামনে রাখিয়া আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া জানাজার নামাজ পড়াই। আমি মাকে শেষ পর্যন্ত কবরের মধ্যে দাফন কার্য পরিচালনা করাই। ওগো হুজুর, এভাবে সময় পার হতে 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 আমার সন্তান আমাকে কবরে রাখার পর আমি মাকে সামনে রাখিয়া, কবরটাকে সামনে রাখিয়া আমার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়। আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়াতে আমার মা আমার জীবনের যত হক ছিল সমস্ত হক পরিপূর্ণভাবে আদায় করে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওগো মালিক, আমার মা আমাকে আলেম বানায় গেল। ওগো মালিক, আমার মা আমাকে দিন শেখায় গেল, কোরআন শেখায় গেল রে আল্লাহ। ওগো আল্লাহ, সে ওসিলা দিয়ে আমার মার কবরে তুমি আযাব দিও না রে মালিক। ও হুজুর, আমার সন্তান যখন আমি মার কবরটাকে সামনে রাখিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন আমার মালিকের দরবারে কান্দা, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় ফেরেশতাদের দল, আমার মহাব্বতের বান্দাটা কোরআন পড়ল, আমার মহাব্বতের বান্দাটা আমার নবীর উপরে দরুদ পড়ল, আর তার মা কবরের মধ্যে আযাবে থাকবে। আমি মালিক কখনো সইতে পারব না। আমি রবের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম,
এই নেককার সন্তানের মহাব্বতের মায়ের কবরটাকে জান্নাতের বাগানে তোমরা রূপান্তরিত করে দাও। আল্লাহু আকবার বলেন মুসলমান, মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান নেককার হলে বাপ মার সফলতা আছে না নাই? এই জন্য আমি সদরপুর থানার প্রতিটা মুসলমান ভাইদের কাছে যে নসিহতটা করে যাব, আমি বলি না যে আপনার সন্তানকে আপনি মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে, বড় আলেম বানাতে হবে। আমি বলি না যে আপনার মেয়ে সন্তানটাকে একবারে বড় আলেমা বানাতে হবে। আমি চাই অন্তত পক্ষে কমপক্ষে 4 থেকে 5টা বৎসর সন্তানটিকে কোরআনের সহবতে রাখবেন, দ্বীনের সহবতে রাখবেন। দেখবেন এই মেয়ে সন্তানটা ভবিষ্যতে যদি সে স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত পড়ে, হিজাব ছাড়ার মতো মন মস্তিষ্ক তৈরি হবে না। কথা কোন ঠিক কিনা? সে ধার্মিক হবে, দিনদার হবে মেয়ে সন্তানটা। আর ছেলেটাকে যদি আপনি 4 থেকে 5টা বছর কোরআনের সহবতে রাখেন, কিছু মাসলা মাসাইল শিখে উস্তাদদের সহবতে থাকিয়া সে জানাজার নামাজটা শিখলো, সন্তান স্কুলে পড়তে পড়তে কলেজে পড়লো, কলেজে পড়তে পড়তে ভার্সিটিতে পড়লো, এবার সন্তান বড় চাকরিজীবী হলো, ইঞ্জিনিয়ার হলো, ডক্টর হলো, ওসি হলো, ডিসি হলো, এসপি হলো, সমস্ত ক্ষমতাধর সমস্ত জায়গা সন্তানটা দখল করলো। শেষ পর্যন্ত বাবা মা যখন মরে যাবে, সন্তান খবরটা শুনবে, বাড়িতে আসবে, ইমাম সাহেব জানাজা পড়ানোর জন্য যখন সামনে যাবে, পিছন দিক থেকে সন্তান বলবে, হুজুর আমার বাবা মা আমি সন্তানের পরিপূর্ণ হক আদায় করে গেছে, আমি নিজে আমার মহাব্বতের বাবার জানাজাটা পড়াবো। সুবহানাল্লাহ। এমন ঘটনা আমাদের সাথে ঘটে। ফাঁকে ফাঁকে মনে করি যে এই লোকের সন্তানরা সব জেনারেল লাইনে পড়ছে, তাহলে এই লোকের জানাজা তো আমিই পড়াইতে হবে। চিন্তা করে সামনে যাই, দেখা যায় কানে কানে আইসা বলে যে হুজুর আমার বাবা মা আমাকে দিন শিখায় গেছে, আমি আমার বাবা মার জানাজা পড়াতে পারবো। সুবহানাল্লাহ। কি মনে করেন বাবা মার জানাজা যদি সন্তান পড়ায় সফলতা আছে না নাই? কেমন সফলতা একটু উদাহরণ দিয়ে শুনবেন। যখন সন্তানটা বাবার লাশটাকে সামনে রাখিয়া আল্লাহু আকবার বলে সানা পড়া শুরু করে দিবে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহু আকবার শেষ দিকে বলিয়াই দুয়ার পড়া শুরু করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রবের কাছে দোয়া করবে, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়া কাঁদবে। আমার রব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা যেই সন্তানটা এই মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে লাশের সামনে জানাজার মধ্যে দাঁড়ায়া, অন্যান্য লোকেরা কাঁদে না কিন্তু ইমাম সাহেব কাঁদে, কারণটা কি? ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ ইমাম সাহেব কাঁদে কারণ যেই লাশটা তার সামনে আছে সেই লাশটা তার বাবা, যেই লাশটা তার সামনে আছে সেই লাশ তার মা। মা বাবার লাশকে সামনে রাখিয়া সন্তান আপনার কাছে দোয়া করে আর কাঁদে। আমার মালিক সাথে সাথে ঘোষণা দিবে, যেই সন্তান বাপ মার লাশকে সামনে রাখিয়া আমি রবের কাছে দোয়া করে আর কাঁদবে, এই বাপ মা কবরের মধ্যে আযাবে চলবে, এটা কখনো হতে পারে না। আমি রব ঘোষণা দিয়ে দিলাম, সন্তান নেককার বানানোর কারণে এই নেককার সন্তানের ওসিলা দিয়া আমি আল্লাহ পাক এই মহাব্বতের বাবা মার রূহটাকে সিজ্জিনের দিকে না দিয়া ইল্লিন পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য সবার কাছে আমি যে অনুরোধটা করে যাব, নিজের মহাব্বতের সন্তানটাকে দিন শেখানোর নিয়ত করবেন, কোরআন শেখাবেন, রবের নামের শিক্ষায় শিক্ষিত করবেন। দুনিয়ার জীবন সফল হয়ে যাবে, আখেরাতের জীবনও সফল হয়ে যাবে। আর মা বোনদেরকে আমি মহিলাদের ব্যাপারে যে কথাটা বলবো, দেখবেন সন্তানরা যদিও সাকরাতের সময় বাবা মার কাছে না থাকে, কিন্তু মেয়ে সন্তানটা সাকরাতের সময় বাবা মার কাছে থাকে। কথা কোন ঠিক কিনা? ছেলে সন্তানটা কোনো কোনো সময় বিদেশে থাকে, কোনো কোনো সময় ঢাকাতে চাকরিতে থাকে, সে মরে যাওয়ার পরে না জানাজার নামাজটা পড়ার জন্য আসতে পারবে। কিন্তু মেয়ে সন্তানটা বাবা যখন অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, পাশে সর্বহালাতে অবস্থান করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, যখন ইমানদার বান্দার সামনে সাকরাতের মুহূর্তে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেওয়া হয়, সাথে সাথে তার জবান থেকে আমার মালিক কালিমায়ে তাওহীদ প্রকাশ করার সুব্যবস্থা করে দেয়। তাহলে মেয়ে সন্তানটা যদি বাবার সাকরাতের মুহূর্তে বসে বসে তেলাওয়াত করে, কারণ ছেলে তো চাকরিতে আছে, বাবা যদি মরে যায় খবর শুনবে আসতে পারে, কিন্তু মেয়েটা তো আর চাকরিতে নাই, বাবার কাছে খেদমতে, মায়ের কাছে খেদমতে।
মেয়েটা সূরা ইয়াসিন